আর দেরি কেন, শুরু করা যাক। এত পরিশ্রম, মানুষের বাচ্চায় কাজ করা, এই রোদের মধ্যে কাজ। বাড়ি কত বলি রাখা, আরেকটা লোক রাখেন, এত কাজ আমি করবার পাই না, রাখার লোক রাখেন একটা। যাই একটু ছায়া যাই, রেস্ট নিব। কোথায় যে থাকে কবির, আয় কবির, কবির, উফ, কোথায় যে থাকে, ডাকলে পাওয়া যায় না। কবির কোথায় গেল? ওই তো ওখানে মনে হয়। কবির, আয় কবির, কবির, আয় কবির। জি ম্যাডাম, আসতেছি। ম্যাডাম কোন কে লেগে ডাকছেন? ডাকলে একটু পাওয়াও যায় না। সারাদিন কোথায় থাকিস? ম্যাডাম কাজ করতেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমার সঙ্গে একটু কাজ আছে। আচ্ছা চলেন। আয় আমার সঙ্গে। আচ্ছা। উফ, কি হলো, দাঁড়িয়ে কেন? বস। না বসবো, কাজ আছে। কি করতে হবে কোন? আরে কাজই তো করবো, বস না। আরে ওখানে কেন, এখানে বস। কোন কি করবেন? কি আর বলবো, দেখ তোর সাহেব তো বাড়িতে থাকে না, আজ প্রায় 2 বছর হয়ে গেল দেশের বাইরে আছে। তো আমারও তো কিছু ইচ্ছে করে, তাই না? আমারও তো একটা চাহিদা আছে। আমি এরকম একটা মেয়ে হয়ে এভাবে বছরের পর বছর ধরে এমনি থাকতে পারি? আর তুইও কিন্তু দেখতে বেশ হ্যান্ডসাম, কোনো দিকেই কম, কিছুই কমতি নেই। আর জানিস, তোকে দেখে কখনো মনেই হয় না যে তুই আমার বাড়িতে কাজ করিস। তোকে দেখে তো সাহেব সাহেবই মনে হয়। যাক গে, বলছিলাম কি, আচ্ছা আমার মাঝে তো কোনো কিছুর অভাব নেই, তাই না? কিসের অভাব আছে আমার মাঝে? আহ স্যারের ফোন দেন, আয় পড়বো। আপনার যেহেতু সমস্যা। আরে বোকা, এতক্ষণ ধরে আমি কি বোঝাচ্ছিলাম? সাহেবকেই যদি ফোন দেই তাহলে তোকে ডেকে নিয়ে এসে এখানে কেন বসে? আমি তো আপনার বসে কাম করি, হ্যাঁ, কাম করে ভাত খাই। কাজের জন্যই তো ডেকে নিয়ে এলাম। আর তাছাড়া তোর তো বাড়িতে অনেক সমস্যা, তাই না? যদি একটু বেশি করে টাকা পয়সা পাস, সেটা তোর পরিবারের জন্য উপকার হবে না? হ্যাঁ তা কথা ঠিক কইছেন। ভাবতেছি আগামী মাস থেকে তোর বেতনটা বাড়িয়ে দেবো। বেতন বাড়ায় দিবেন? হুম। দেখ, ভালোই হলো, তাহলে অভাব একটু দূর হবো আমার। অবশ্যই, শুধু বেতন না, তোর যখন যা লাগে সব আমি দেবো। তার বিনিময় তুই শুধু আমাকে একটু খুশি করবি। মানে হচ্ছে, ওই যে বললাম না কাজ আছে, মানে তোর সাহেব যে আদরটা আমাকে করতো, ওইটা শুধু তুই আমাকে দিবি। না ম্যাডাম, আমি এটা করতে পারবো না। না মানে? কেন পারবি না? আমি তো, এই তুই আমার মুখে মুখে তর্ক করছিস? আচ্ছা ঠিক আছে, করতে না পারলে নাই, আমার বাড়িতে তো কাজের লোকেরও প্রয়োজন নাই। ওই একটু একটু কাজ আমি নিজেই করতে পারি। কার ফোন বাজতেছে আবার? যাকে, হয়তো তোর বাড়ি থেকে কেউ ফোন দিয়েছিল। তা বলছি, আমার কথায় রাজি না হলে? ম্যাডাম আমার চাকরি দেখায়েন না, চাকরি? চাকরিটা খুবই দরকার। ও মা, চাকরি খাবো কেন? আমি তোর বেতন বাড়িয়ে দিতে চাইলাম, এখন তুই তো সেটা নিবি না, তাহলে আর কি করার? আমার তো কাজের লোকের দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা করবেন ওটাই আমি রাজি। এই, আপনার বাসায় কাম করে ভাত খাই, চাকরিটা চলে গেলে আমি কই চাকরি পাবো? আপনি যা করবেন তাই আমার করুন। এই তো বুদ্ধিমান ছেলে, কে বলেছে মাথায় বুদ্ধি নেই? মাথা ভর্তি বুদ্ধি। তাহলে বেশি কিছু না, আমি যেটা চাচ্ছি সেটা আমাকে দে। হ্যাঁ, যেটা চাচ্ছেন আমি বুঝতে পারছি, সেটাই আমি আপনাকে দেব। কিন্তু সেটা এখানেই।
এখানে? হ্যাঁ, কারণ আমার বাড়িতে তো আর কেউ নেই, আমার বাড়িতে তুই আর আমি ছাড়া কি আর কেউ থাকে নাকি? ঠিক আছে। তাহলে এখন তুই শুধু আমাকে মন ভরে আদর করবি, আর সেটা এখানে রুমে যাবে। এখানে? হ্যাঁ, এখানে খোলামেলা মুক্ত পরিবেশ, দেখবি মনটা না একদম অন্যরকম হয়ে যাবে। আসলে তোকে সবসময় এইভাবে দেখে দেখে আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি না। আচ্ছা যাই হোক, আমার কথা না বাড়িয়ে কাজটা তাহলে আর দেরি কেন, শুরু করে যাক।